समाजवादी पार्टी और इंडियन नेशनल कांग्रेस, इसमें सीटों के शेयरिंग को लेकर आगामी लोकसभा चुनाव में जो 80 लोकसभा सीटें हैं, आपसी समन्वय से, चर्चा से यह निर्णय लिया गया कि भारतीय राष्ट्रीय कांग्रेस यहां पर उत्तर प्रदेश में 17 सीटों पर चुनाव लड़ेगी। आप शामिल नहीं हो पाए। अंत भला तो सब भला, क्या समझे? तो क्या माना जाए? आप समझदार हो? सर गठबंधन होगा शीट शेयरिंग को लेकर होगा। के विवाद छिड़ा हुआ है। कोई विवाद नहीं है, आपके सामने सब चीजें साफ हो जाएंगी बहुत जल्दी। অবশেষে হলো অনেক টানা হিচড়া বাগবিতণ্ডার পর হলো কি হলো ইন্ডি জোটের একটা জট খুলল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগিতে রফা হলো। ইন্ডি জোটের প্রথম রাজ্য যেখানে আঞ্চলিক দলের সাথে কংগ্রেসের একটা সমঝোতা হলো। স্বাভাবিকভাবে এতে খুশি সমাজবাদী ও কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের উত্তরপ্রদেশের ইনচার্জ শ্রী অবিনাশ পান্ডে আর সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রী নরেশ উত্তম প্যাটেল যৌথভাবে প্রেস কনফারেন্স করে এই খবরটি জানালেন। এখন প্রশ্ন হলো, কিছুদিন আগে পর্যন্ত সমাজবাদী পার্টির চিফ শ্রী অখিলেশ যাদব বলেছিলেন, না একটা টুইটের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে কংগ্রেসকে 11টা আসন দিলাম। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে এতটা দয়ালু হলেন শ্রী অখিলেশ যাদব? আজকের প্রতিবেদনে সেসব বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। গত বছর জুন মাসে শ্রী নীতিশ কুমারের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলগুলো মিলে একটা মহাজোট সৃষ্টি করেছিল, আর সেই জোটের নাম দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স, মানে ছোট করে বলতে গেলে ইন্ডি অ্যালায়েন্স। তারপর থেকে মোটামুটি এই খবর চাউর হয় যে এই জোটই পারবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়াকে আটকাতে। মোটামুটি 1977-এর সেই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে মহাজোট হয়েছিল তার সাথে তুলনা করা শুরু হয়ে গেছিল, কারণ সেই জোটই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হারিয়েছিল 1977-এর লোকসভা নির্বাচনে। কিন্তু ওসব তো অতীত। আস্তে আস্তে যত 2024-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই ইন্ডি জোট ভাঙছে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় কোনো জোট হবে না, টিএমসি একাই 42টা আসনে লড়বে আর বিজেপিকে আটকাবে। পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী শ্রী ভগবত মান বললেন, পাঞ্জাবে 13টা আসনেই আপ একাই লড়বে। তার সাথে শ্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন যে যদিও কংগ্রেসের কোনো যোগ্যতা নেই, তাও আম আদমি পার্টি দিল্লিতে 7টার মধ্যে একটা আসন ছাড়বে কংগ্রেসের জন্য। এরপর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিজেই ত্যাগ করে শ্রী নীতিশ কুমার ইন্ডি জোট ছেড়ে এনডিএতে যোগদান করলেন আর বিহারে মুখ্যমন্ত্রী হলেন। তারপর উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও ইন্ডি জোটের জোট সঙ্গী রাষ্ট্রীয় লোক দলের সর্বেসর্বা শ্রী জয়ন্ত চৌধুরী ইন্ডি জোট ছেড়ে এনডিএতে নাম লেখালেন। এসবের মধ্যে আশার আলো অবশেষে ফুটল ইন্ডি জোটের জন্য। শ্রী অখিলেশ যাদব সমাজবাদী পার্টির চিফ বক্তব্য রাখলেন, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে যা শেষ ভালো তার সব ভালো। বেশ ভালো কথা। সমাজবাদী পার্টি ও কংগ্রেস উত্তরপ্রদেশে আসন ভাগাভাগিতে সম্মতি জানালেন। কংগ্রেস পেল 17টা আসন আর সমাজবাদী পার্টি ও তাদের সঙ্গীরা নিল 63টা আসন। কংগ্রেসের উত্তরপ্রদেশের ইনচার্জ শ্রী অবিনাশ পান্ডে ও সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রী নরেশ উত্তম প্যাটেল যৌথ প্রেস কনফারেন্স করে এই খবরটি জানালেন। কংগ্রেস পেল রায়বেরেলি, আমেথি, কানপুরনগর, ফতেপুর সিকরি, বাঁশগাঁও, সাহারানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, আমরোহা, ঝাঁসি, বুলন্দশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবাঁকি, দেওরিয়া ও বারাণসী। এতেই খুশি কংগ্রেস। 2% ভোট পেয়েছিল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে। এর থেকে বেশি কি আর আশা করবে? শোনা যাচ্ছে শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা
এই আসন ভাগাভাগির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর তাই জন্যে কংগ্রেস সমাজবাদী পার্টিকে মধ্যপ্রদেশে একটা লোকসভা আসন দেবে বলে ঘোষণা করেছে। এসব তো গেল আসন ভাগাভাগির বিষয়। এবার আসি একটা অন্য বিষয়, সেটা হলো শ্রী অখিলেশ যাদবের হঠাৎ হৃদয় পরিবর্তন হলো কেন? তিনি তো কিছুদিন আগে একটা টুইটের মাধ্যমে পোস্ট করেছিলেন যে কংগ্রেসকে 11টা আসন দেওয়া হলো, এখন আবার 17টা আসন দিল। এর পেছনে কারণটা কি? এর পেছনে মূলত দুটো কারণ। প্রথমত, আরএলডিকে শ্রী অখিলেশ যাদব 7টা আসন দিয়েছিলেন, এখন আরএলডি আর এই জোটে নেই, তাই সেই আসনের অধিকাংশ গেল কংগ্রেসের খাতে। এখানে এমন কিছু আসন ছেড়েছে সমাজবাদী পার্টি যেখানে তারা বহু বছর জয়ের মুখই দেখেনি, মানে নিজেদের একদম গোহারা আসনগুলো ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে সমাজবাদী পার্টি প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছে। তারা প্রায় 30টার ওপর প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাই কিছু এমন আসন দিলেও কংগ্রেসকে যেখানে তাদের জেতার কোনো আশাই নেই। দ্বিতীয় বিষয় হলো মুসলিম ভোট ব্যাংক। যদি কংগ্রেস আর সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্তটা না হতো, তখন একটা বিশাল প্রভাব পড়তো মুসলিম ভোট ব্যাংকে। কারণ উত্তরপ্রদেশে শ্রীমতী মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এই লোকসভা নির্বাচনে একাই লড়বেন সেটা ঘোষণা করে দিয়েছে। আর যদি কংগ্রেসও 40-50টা আসনে প্রার্থী দিয়ে দিত, তখন মুসলিম ভোট প্রায় 3টে ভাগে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর একটা পরিস্থিতি তৈরি হতো যেখানে ভারতীয় জনতা পার্টি প্রায় 70 থেকে 75টা আসনে অনায়াসে জিতে যেত। সেই পরিস্থিতি যেন না হয়, মুসলিম ভোটকে যতটা সংরক্ষিত রাখা যায় সেই জন্যই এই 63-17 সমীকরণ। দর্শক বন্ধুরা, সালটা 2017। শ্রী অখিলেশ যাদব আর শ্রী রাহুল গান্ধী হাত মেলালেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে। সেবার সমাজবাদী পার্টি পেল 47টা আসন, আর কংগ্রেস পেল মাত্র 7টা আসন, আর ভারতীয় জনতা পার্টি পেল 312টা আসন। তাই এবার কি এই সমীকরণ কাজ করবে? সেই আশাতেই এই 63-17 সম্মতি। আজ এইটুকুনি। ভালো থাকবেন। নমস্কার।